একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের ক্ষেত্রে তা হয়েছে একটি ছাগল সারা জীবনের কান্না। গেল কুরবানির ঈদে প্রায় 15 লক্ষ টাকায় ছাগল কিনে আলোচনার শীর্ষবিন্দুতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের এই সদস্য। ছোট নজরের বড় কর্মকর্তা মতিউর রহমান কর্মজীবনে ছিলেন বেশ সফল। এনবিআরের সদস্য থাকার পাশাপাশি ছিলেন সোনালী ব্যাংকের পরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতিও। কিন্তু ছাগল দুর্ঘটনায় ইতিমধ্যেই মতিউর একে একে হারিয়েছেন সকল পদপদবি। মনের দুঃখে ছেড়েছেন দেশও, কারণ অন্যায় অনাচার করে দেশ ছাড়তে পারলেই যে মুক্তি মেলে। ভদ্রবেশী মতিউর রহমান তার পদপদবি হারালেও ইতিমধ্যেই নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন সম্পত্তির পাহাড়। সাধারণ মানুষের রক্তপানি করা টাকা লুটেপুটে হয়েছেন পুরোদস্তুর বাবুমশাই। এ যেন কেউ মরে বিল সেচে কেউ খায় কই, এই প্রবাদটির বাস্তব প্রতিফলন। কালেকণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে আসতে শুরু করেছে মতিউরের ঐন্দ্রজালিক দুর্নীতির সকল তথ্য। চলুন এবার তা জেনে নেওয়া যাক। মতিউর রহমান সরকারি চাকরি করে 2 স্ত্রী, 5 সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ। এর মধ্যে দেশেই গড়েছেন প্রায় 500 কোটি টাকার স্থাবর সম্পদ। ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী, বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় গড়েছেন বাড়ি, জমি, ফ্ল্যাট, প্লট ও রিসোর্ট। সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে রয়েছে নিজের এবং পরিবারের সদস্যদের নামে এফটিআর। নিজ নামে শেয়ার বাজারে রয়েছে প্রায় 1.5 কোটি টাকার বিনিয়োগ। ছাগল দুর্ঘটনায় আক্রান্ত পুত্রকে কিনে দিয়েছিলেন প্রাডো, প্রিমিও ও ক্রাউনের মতো বিলাসবহুল সব গাড়ি। শুধু ঢাকাতে স্ত্রী সন্তানের নামে করেছেন অন্তত 2 ডজন বিলাসবহুল ফ্ল্যাট। এছাড়াও টঙ্গীতে 40,000 বর্গফুটের এসকে স্ট্রিমস নামের ব্যাগ ম্যানুফ্যাকচারিং কারখানা, ময়মনসিংহের ভালুকায় 300 বিঘা জমিতে গ্লোবাল শুজ নামের 2টি জুতার কারখানা, নরসিংদীর রায়পুরায় মাজারের জন্য দান করা জমি দখল করে গড়ে তুলেছেন ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকো রিসোর্ট। পূর্বাঞ্চলের আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পটের মালিকও এই কর্মকর্তা। এছাড়াও সাভার ও গাজীপুরে স্ত্রী সন্তানের নামে রয়েছে কয়েকশো বিঘা জমি। তার এই অপকর্মের ফিরিস্তি এখানেই শেষ নয়। প্রভাব খাটিয়ে নিজ স্ত্রীকে নরসিংদীর মার্জাল কাজী মোহাম্মদ বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে বসিয়ে দীর্ঘ 14 বছরে আত্মসাৎ করেন লক্ষ লক্ষ টাকা। তবে আশার বিষয় হলো ইতিমধ্যেই কর্মক্ষেত্রে তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করে তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। তবে তার দেশ ছাড়া সংবাদ এই আশায়ও গুড়ে বালি দিয়েছে। মাহদি হাসান, কালের কণ্ঠ।